লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পর কোচবিহারে জয়ী প্রার্থী তথা নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দিল্লিতে গিয়ে সাংসদ হিসেবে শপথ নিলেন। শপথ নেওয়ার পর আজ অর্থাৎ শনিবার তিনি কোচবিহারে ফিরলেন। এরপরে নিউ কোচবিহার স্টেশন থেকে জেলার বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরা তাকে সম্বর্ধনা দেন। এদিন তিনি কোচবিহারে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোচবিহারের মানুষ শান্ত শৃঙ্খলা চায়। অনেক কষ্ট করে সংসদ পদে নির্বাচিত হয়েছি, তাই আমার কর্তব্য আমি পালন করার চেষ্টা করব। এদিন তিনি আরও কি জানালেন আমরা শুনব। এই মেয়েটা কি পাগল? এই মেয়েটা কি পাগল? এবং কর্মীবৃন্দ, কোচবিহার 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব তৃণমূলের কর্মী নেতৃত্বরা সংবর্ধনা জ্ঞাপন করবে। মোবাইল না হলে কাজ করতে দিই আমরা। খবর তো করতে লাগবে নাকি? কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। শপথ নেওয়ার পর আমি এসেছি। আমি এরপরে 22 তারিখ থেকে আবার অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনের আগে কুচবিহারের পার্টির সঙ্গে কথা বলে অধিবেশনে কোন কোন প্রস্তাবগুলো তোলা যায় সেগুলো আলোচনা করে এবং আমাদের যারা চিফ হুইপ এবং লিডার আছে আমাদের দলের সেই লোকসভায় তাদের সঙ্গে কথা বলে আমরা আলোচনা করব। সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর কি বলবেন বিষয়টি নিয়ে? আমি প্রথমেই বলেছি যে কুচবিহারবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং অনেক লড়াই করে এবার কুচবিহারের মাটি থেকে জঙ্গলরাজের অবসান করেছে কুচবিহারের মানুষ। কুচবিহারের মানুষ শান্তি চায়, কুচবিহারের মানুষ উন্নয়ন চায় এবং কুচবিহারের মানুষ সম্প্রীতি চায়। সেই উন্নয়ন, শান্তি এবং সম্প্রীতি নিয়ে আগামী দিনে আমাদের জয়যাত্রা শুরু হচ্ছে। আমরা আজকে কুচবিহারে পদার্পণ করেছি। আমি আগামী দিনে কুচবিহারবাসীর উন্নয়ন, কুচবিহারবাসীর শান্তি হবে আমার এই সাংসদ হিসাবে প্রথম কাজ। মানে কি কাজ করবেন?